ক্লিয়ার দেখা যান না নি আমারে? Yes, assalamu alaikum everyone. My name is Munaim Ahmed and আমাদের সাথে আজকে যে গেস্ট আছে উনি হচ্ছে আদনান। আদনান, জাস্ট তোমার পরিচয়টা একটু দাও। তো আমি আলী হাসান আদনান। আমি সিলেটে আপনার দীর্ঘদিন আইএলস ট্রেনার হিসাবে কাজ করেছিলাম। মেবি 5 ইয়ার্স এর মতো। আমি 4 বছর আপনার হেক্সাতে ছিলাম, 1 বছর হেডম্যান একাডেমির সিইও হিসাবে কাজ করেছি। তারপরে কয়েকদিন আগে গত 15ই আগস্টে আমি ইউকে তে ফ্লাই করেছি লিডস প্যাকেট ইউনিভার্সিটিতে এলএলবি ইন ইমিগ্রেশনে পড়ালেখা করার জন্য। ওকে, গ্রেট। তাহলে আমরা প্রথম সিলেটি এখন দুইজন আদনান, তাহলে আজকে আমার প্রথম পডকাস্ট আমরা আসলে সিলেটিটা স্টার্ট করি, দেন স্টুডেন্ট গুলা কানেক্ট করতে পারবো যে আমরা আসলে কিতা মাধ্যম চাইলাম আর স্টুডেন্ট গুলা কিতাব বুঝতো স্যার বা তারা কিতা স্যার এক্স্যাক্টলি আমরা কাছ থেকে। তো আদনান, প্রথমত হলো যে আমরা আজকে কিছু স্টেপটা স্টার্ট করবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমার বাংলাদেশের যে অবস্থাটা করছিলে, হ্যাঁ, বাংলাদেশের কোন জায়গা থেকে আইএলটিএস এর জার্নিটা কিরকম স্টার্ট হয়েছিল, দেন এই ওয়ান থেকে জেড পর্যন্ত ভিসা প্রসেসর জিনিসগুলা টোটাল বিষয়গুলো আজকে আমরা জানতে চাইবো, যেন বাকি যে স্টুডেন্ট গুলা যারা হাডার্সফিল্ড ইউনিভার্সিটি যেত স্যার, নট অনলি হাডার্সফিল্ড, বার্মিংহাম সিটি হোক অথবা ইডব্লিউ ব্রিস্টল, যে কোনো ইউনিভার্সিটি তো তারা যেন তুমি যেভাবে প্রিপারেশন নিছো এরকম যেন তারাও নিতে পারে। সো তুমি একটু যদি তোমার জার্নিটা শেয়ার করতে আমরা লোকে। তো আমি তো আমার বাকিন আমি বাংলাদেশে থাকতে বাকিন 2020 আইএলটিএস কমপ্লিট করছিলাম। ফার্স্ট টাইম আইএলটিএস কোর্স করছিলাম 2020। অ্যাকচুয়ালি স্টার্টেড মাই জার্নি ফ্রম হেক্সাস জিন্দাবাজার। তো আমার ইনস্ট্রাক্টর আসলে আপনার আতিক রহমান চৌধুরী। ডেসপারেটলি আমি আতিক রহমান চৌধুরীর ক্লাস বেশি দিন করতে পারছি না, সার্গেস লাগিয়া। আমি দেন মাহির মাহমুদ খানের বেশি থেকে আর কি আইএলটিএসটা ফুলি কমপ্লিট করছিলাম। আইএলটিএস কমপ্লিট 2020 করছিলাম। আমার ফার্স্ট অ্যাটেম্পটে স্কোর আসলো 7.5। সো আমি আসলে এই সময় অ্যাপ্লাই করছিলাম না, বিকজ আমি অ্যাপ্লাই করার মতো এলিজিবল আসলাম না। আমার ইন্টারমিডিয়েট সমস্যা হয়েছিল না। তো আমি ফরচুনেটলি সুলতান স্যারের থ্রুতে হেক্সাসে জয়েন করছিলাম তখন, মানে হেক্সাসে এজ ফ্যাকাল্টি হিসাবে জয়েন করছিলাম। তারপরে আমার আইএলটিএস এর লগে আসলে আইএলটিএস আমার সবটা, ঘুম থেকে উঠলে আইএলটিএস, রাতে ঘুমানোর যে এবার আগে আইএলটিএস, এইলেই আমার দরকার প্রায় 5 বছর গেছে কি আইএলটিএস এর মেয়াদ গেছে। আইএলটিএস দিছি বাকি 2023 মা লাস্ট আইএলটিএস দিছিলাম। আমার 8 আসতো আইএলটিএস স্কোর। তো আমি লাস্ট ইয়ার আপনার অ্যাপ্লাই দরকার যে শুরু করছিলাম, আমি প্রসেস শুরু করছিলাম। আমি কানাডার দিয়ে আমার ফার্স্ট অ্যাপ্লাই করছিলাম। You know that I had rejection from Canada. তো কানাডা থেকে রিজেকশনের কারণ আসলে আমার ফাইনান্সিয়াল ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি কান্ট্রিটাই দেখাইছে। সো দ্যাটস দ্য থিংস অ্যাকচুয়ালি। তো তারপরে আমি আর অ্যাপ্লাই করছি না। তারপর আমি ইউকে তে অ্যাপ্লাই করছিলাম পয়লা মামা 2024 এর 2025 এর এপ্রিল ইনটেক করে দেয় মেবি। আমি অ্যাপ্লাই করছিলাম ফার্স্টে আপনার বাকিংহামশায়ার ইউনিভার্সিটি। আনফরচুনেটলি আমি বাকিংহামশায়ার থেকে ডেফার্ড হয়ে গেছিলাম। আপনি এই সময় জানতাম আমার সিচুয়েশন আমি অ্যাপ্লিকেশন করার পরে আমি ডেফার্ড হয়ে গেছিলাম। আমি টিউশন ফি দেওয়ার পরে তার কাজ কম আসলো। এপ্রিল ইনটেক হয়ে যেহেতু আমার কাজ কম থাকে, তারা আমার কাজ দিল না, ডেফার্ড করলো। ডেফার্ড করার পরে আমি অ্যাপ্লাই করছিলাম ব্লমসবেরি ইনস্টিটিউট, লন্ডনের একটা ক্যাম্পাসে। তো এটা তো আসলে বেসিক্যালি আপনি নিজেই জানতে যে 50% এর মতো টিউশন ফি ডিপোজিট নিত, আর তারা হঠাৎ করে নিয়ম করে দিলতে তারা ফুল টিউশন ফি নিব। আমি এখান থেকে ব্রেক। সো তারপর আমি অ্যাপ্লাই করছিলাম আপনার উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন। অফার লেটার তাহলে তো মনে হয় ইউকে এর মধ্যে যত ইউনিভার্সিটি আছে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন করে লইছো। কারণ আমার সবগুলা ওয়া থেকে আমি খালি ডেসপারেট, মানে আমার ওইডো না কোনো ওয়া থেকে সিচুয়েশন, মানে আমি সবসময় রং ওয়েতে আসলে অ্যাডভান্টেজটা নেওয়ার ট্রাই করছিলাম। রং ওয়েতে বলতে হলো আমার এপ্রিল ইনটেক তো শর্ট সিটেড থাকে, এরপরে আপনার লিমিটেড সিটস থাকে। সো আমি বারবারই এপ্রিল ইনটেকটারে গ্রাফ করার ট্রাই করছিলাম, কারণ আমার আবার জুলাইয়ের 23 তারিখে আইএলটিএস মেয়াদ যাইবগি। তো দ্যাটস ওয়াই আমি বারবারই ট্রাই করলাম যে এপ্রিল ইনটেকটা গ্রাফ করতাম। তো আবার আইএলটিএস দিতে আমি ফোড়া নিয়ার ফোড়া দুইটা ডিফারেন্ট থিংস। আমি জানি পরীক্ষা দিলে ডেফিনেটলি স্কোর আইব। সো ইটস ওয়াস্টিং অফ মাই মানি ফর 25,000 আমি মনে করছিলাম যে ওই গেলে বাঁচলাম। দেন আমি আপনার যখন ইয়েতে অ্যাপ্লাই করছিলাম উলভারহ্যাম্পটন তো এরা এজেন্ট চেঞ্জ করিয়া দেয় না। সো আমার প্রিভিয়াস এজেন্টর লগে আমার একটু প্রবলেম হয়েছে, তার গাইডলাইন্স এর অভাবে আমি আসলে ডেফার গুলা খাইছি। দুইটা ডেফার আমি তার গাইডলাইন এর অভাবে খাইছি। তারপরে যখন এজেন্ট চেঞ্জ করিয়া দিছে না, তখন তো আমি অ্যাপ্লাই করছি না তার থ্রুতে। দেন আমি সুযোগ না পাই হঠাৎ আপনি দেখলাম বাঙালি স্টুডেন্টের দ্য লিডস প্যাকেট একটা ভালো অপরচুনিটি দিছে। আর আমি অপরচুনিটিটা আলহামদুলিল্লাহ একটা কথা আছে না, আল্লাহ যে তা করেন বালার দয়া করেন,
যেখানে আমি 12,000 13,000 টিউশন ফি ইউনিভার্সিটি থেকে এরকম, ওখানে আমি স্কলারশিপ সহ 9,600 পাউন্ডে একটা ইউনিভার্সিটি পাইলাম, 9,000 পাউন্ডের ইউনিভার্সিটি পাইলাম লিডস প্যাকেট, তাও অনলি নট ইন দ্য ফার্স্ট ইয়ার। তারা 3 ইয়ারও আমার 9,000 করিয়া টিউশন ফি রাখছে পার ইয়ার, 6,750 পাউন্ড করিয়া স্কলারশিপ। দেন আমি লিডস প্যাকেটে অ্যাপ্লাই করার পরে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে। আমি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করছিলাম, বাট আমি মের 29 তারিখ ভিসা পাইছিলাম। আমার আইএলস এর মেয়াদ আছে জুলাই 30 তারিখ, আমি মের 29 তারিখ ভিসা পাইছিলাম সেপ্টেম্বর ইনটেক করতে। দ্য থিংস আমি দেখছি যে কেন আমি আনকন্ডিশনাল অফার লেটার আওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে খুব স্মুথলি প্রসেসড হয়েছে। আমি আনকন্ডিশনাল অফার লেটার আইছে, তারপরে আমি ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ দেওয়ার পরে আপনার কাজ ইন্টারভিউ দেওয়ার পরে আপনার টিউশন ফি পে করছি। তো সিলেট স্টুডেন্টদের আবার তারা টিউশন ফি আসলে 75%, আবার আউট ডিস্ট্রিক্ট যারা আছে বাংলাদেশের এরা দেয় আসলে আমার 50% টিউশন ফিতে। 50% মিনস আপনার একটা স্টুডেন্টের টিউশন ফি দাঁড়ায় 4,800 পাউন্ড, আর 75% হইলে আপনার দরকার দাঁড়ায় টিউশন ফি 7,200 মতো। তো আমরা 7,200 দিয়ে প্রসেস করছি। 7,200 দিয়ে প্রসেস করার পরে আপনার টিউশন ফি দিছি, এর মেবি 3 দিনের পরে আমার কাজ হচ্ছে। কাজ যেদিন আইছে ওই দিনই আমি ভিসা অ্যাপ্লিকেশন করছি, ওই দিনই আমি আইএইচএস ফি জমা দিয়েছি, ওই দিনই আমি ভিসা অ্যাপ্লিকেশন ফি জমা দিয়া কাজ হওয়ার 2 দিন পরে কাজ হিসেবে আমার টাস্কে আমি মন্ডে আপনার এম্বাসি ফেস করছি। এক মন্ডে এম্বাসি ফেস করছি, আর বাদার মন্ডে আমি ভিসা পাইছি উইথাউট ইউকিউবিয়া ইন্টারভিউ। তারা আমার ইউকিউবিয়া ইন্টারভিউ নিছে না। আমি এলএলবি ইমিগ্রেশনে আছি কেন আসলে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে লিডস প্যাকেট আছো না? জি, আমি লিডস প্যাকেট আছি। আচ্ছা, লিডস প্যাকেট আছো। তাইলে সব থেকে আমরা এখানে আমি যারারই উদ্দেশ্য করলাম সবাই হলো হায়ার এডুকেশন থেকে, হয়তো জানুয়ারি ইনটেক অফ অ্যাপ্লিকেশন করছে, অথবা কেউ কেউ ওরকম আছে যারা রাইট নাও জাস্ট সেপ্টেম্বর লাগে জাস্ট ভিসাটা হয়ে গেছে বা যাইব তারা। সো অনেকগুলো কোয়েশ্চেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্রশ্নটা করতে পারেন। আর আমার কথা শোনা যান একটু জানাইবা প্লিজ কমেন্ট করিয়া। এখন সেকেন্ড হইলো, আমি যদি কিছু প্রশ্ন করি, অনেকে যে প্রশ্নগুলো সাধারণত আমি তো এডুকেশন কনসালটেন্ট হিসেবে যদি হই, আমার এই যে প্রশ্নগুলো করি আমি এক্স্যাক্টলি, তুমি বাংলাদেশ থেকে সিলেট থেকে গেছো লন্ডন, তো তুমি টোটাল একটা সেক্টর টোটাল বাংলাদেশও থাকছিলা, কতদিন আইএলটিএস প্রিপারেশন নিছো, আইএলটিএস টিচার আছে ভালো প্রতিষ্ঠানের, দেন স্টুডেন্ট ভিসা, তো তুমি সবকিছু আমার থেকে বেটার জানবা এক্স্যাক্টলি এই তরলি বা এইভাবে একটা স্টুডেন্ট মূল থেকে আইএলটিএস প্রিপারেশন থেকে ধরে ইউকে যাওয়া পর্যন্ত কোন কোন চ্যালেঞ্জ বিষয়গুলো ফেস করছে। আমি যদি প্রশ্ন করি তোমার ভিসা করার ক্ষেত্রে যে তোমার কাছে খুব চ্যালেঞ্জিং বিষয়গুলো লাগছে, যে না আমি আমার কাছে মনে হচ্ছে এগুলো খুব ডিফিকাল্ট, যেটা আমি খুব বেশি ফেস করছি, ওটা একটু শুনেছেন। ওকে, আমার কাছে আমার মনে হয় যে পয়লা আইএলটিএস প্রিপারেশন নেওয়াটা, আইএলটিএস প্রিপারেশন যে জিনিসটা হলো আমার, এটা হলো যে কোনো স্টুডেন্টই পাস করতে পারবে ইফ হি হ্যাজ দ্য লেভেল অফ 0। স্টুডেন্ট যদি ইংলিশ লেভেল 0 থাকে হেউ আইএলটিএস পাস করতে পারবে যদি আইএলটিএস এর ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত কনসেন্ট্রেট থাকে। ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত যে স্টুডেন্ট কনসেন্ট্রেট থাকবে 100% স্টুডেন্ট আইএলটিএস পাস করতে পারবে। বাট আমার কাছে সবথেকে যে ডিফিকাল্ট মনে হয়েছে যে জিনিসটা হলো ইউকে আওয়া পর্যন্ত একটা ভালো এজেন্ট চুজ করা। যেমন আমি বারবারই আমার কাছে মনে হয়েছে যে আমি আমার অত ভালো স্কুল লই আমি ডেফার খাইলাম ভিসা অর না, ইটস ডিপেন্ড অন লাক আই নো, বাট গাইডলাইনস এর খুব ল্যাকিংস আমি ফিল করছি। আমার ভালো একটা গাইডেন্স পাইছি না, গাইডলাইনস পাইছি না। আমার লাস্টে দিয়ে আমি যারা থ্রুতে গেছি আই হোপ দে আর রিয়েলি বেস্ট, এন্ড তারা আমার খুব ভালো সাপোর্ট দিছে ইউনো। সো আমি মনে করি একটা ভালো এজেন্ট চুজ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজেন্ট চুজ করাটা কি বেশি গুরুত্বপূর্ণ হইলো এজেন্টসে কমিউনিকেশন করাটা আপনার স্টুডেন্ট হলে। ফর এক্সাম্পল আমরা স্টুডেন্ট যারা আপনার অ্যাপ্লিকেশন করি অনেক ফ্রাস্ট্রেটেড থাকি, অনেক জিনিস বুঝি না, আপনার কাছে জিনিসগুলো ওল্ড লাগলেও এডুকেশন কনসালটেন্ট যারা তার কাছে ওল্ড লাগলেও ইটস আ টোটালি নিউ ফর আ স্টুডেন্ট who are applying for the UK or US or something else. But আমরা যখন এই স্টুডেন্ট গুলা যখন মেসেজ দেয় এডুকেশন কনসালটেন্ট হলে অনেকের রিপ্লাই দেয় না, 2 দিন 3 দিন সিন নাই, এগুলো আসলে স্টুডেন্ট বেশি ফ্রাস্ট্রেটেড করে। সো আমার কাছে মনে হয় একজন কনসালটেন্টে যদি ভালো একটা কমিউনিকেশন রাখে স্টুডেন্টের লগে, স্টুডেন্টর ও না ও বিষয়টা লাখের উপরে ডিপেন্ডস করে, বাট স্টুডেন্ট উইল স্যাটিসফাই মাস্ট বি। আর স্টুডেন্ট একটা প্রপার গাইডেন্স পায়, আর একটা প্রপার গাইডেন্স পাইলে ইউ নো getting the UK visa is not that much difficult. বুঝতে পারছি। তাহলে আসলে আমরা যদি প্রথম পাই, সাধারণত আমি তো কনসালটেন্ট, তুমি যদি কাউন্সিলিং গো বা কনসালটেন্টের বিষয়গুলো হও, আসলে প্রথম স্টুডেন্ট গুলো সবথেকে বড় অবস্ট্রাকল যেটা, তারা পারফেক্ট একটা কনসালটেন্টের কাছে যেতে পারে না।
বা যাইতো কার না। গেছে যাইতো। আমি আসলে এইখানে আসলে কেউ কোনো মেনশন করে কিছু করলাম না, কিছু না। আমরাও তো ওই ফিল্ড যে আমি স্টুডেন্ট যদি হই বা তুমিও স্টুডেন্ট আসলা সবগুলো। আমি যখন স্টুডেন্ট ব্যাচেলর যখন পড়ছি তখন আমি অনেকবার ট্রাই করছি বাইরে যাওয়ার, এক্স্যাক্টলি কোনো কারণবশত হয়তো আমিও গেছি না। তখন আসলে আমরা বুঝতাম পারছি আমি যখন সাইফাসটা সিলেট সিটির মধ্যে যদি হই, সাইফাসটা না, ধরো সিলেট এমন কোনো কনসালটেশন নাই, এমন কোনো কনসালটেন্সি ফার্ম নাই যেটাতে আমি গেছি না। হ্যাঁ, বিশ্বাস করো এমন কোন কনসালটেন্সি ফার্ম নাই যেটাতে আমি গেছি না। কিন্তু যার গেছি প্রত্যেকের গেছে কটা, আমি একজনের গেছি তাই না আমার কইছো ইউনিভার্সিটি তোমার হইব, আরেকজনের গেছে কইছো না তোমার তো ইউনিভার্সিটি তুই তো নাই, হইতো আরেকজনের না। গেছি না এগো হইতো না তুমি গেছিস। মানে আমি যখন 5-6 জন বা 5-6টা এজেন্সিস একখানে মিলে আমি কোনোটা লই কোনোটার মিল পাই না। এটা হলো ফার্স্ট কনফিউজ। প্রথমত আগে আমরা যখন কনসালটেন্সি বা কনসালটেন্ট যারাই আমরা চুজ করি না, মানে প্রথম দেখা উচিত যে ভাই এক্ষেত্রে এক্স্যাক্টলি অরিজিনাল ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বা তারা ইউনিভার্সিটির লোকে ডাইরেক্ট কাজ করে কি করে না। কাজ এই করে ক্ষেত্রে না। ভাই এখন তো স্মার্ট খুব স্টুডেন্ট গুলা কোন এজেন্সি ইউনিভার্সিটির লোকে কাজ করে, কোন ইউনিভার্সিটি এজেন্সির লোকে কাজ করে না, তারা খুব দ্রুত বা খুব ইজিলি জানতে পারে। জাস্ট একটু কাটাকাটি করে ফেসবুক অ্যাক্টিভিটি যদি দেখে, তারা তাদের প্রমোশনাল কিছু দেখে, দেন আছে তো রেফার আছে যে রেফার করে ভাই আমি এই এজেন্সির মাধ্যমে গেছিলাম, তারা ভালো সার্ভিস দিছিল। মানে আফটার এক্স্যাক্টলি যখন আপনার প্রোফাইলটা সাবমিট করবা, সাবমিট করার আগে এট লিস্ট একটু দেখি শুনিয়া তারপর আপনি সাবমিট করবা যে কোন জায়গাটা বেস্ট হইব কোন জায়গাটা না। আবার আমি আনফরচুনেটলি এই সেক্টরের মধ্যে আমি যদি কিছু ড্রব্যাক বা ব্যাকএন্ডের বিষয়গুলো হয়, অনেক সময় স্টুডেন্ট যখন ফাইল ওপেন করে তখন কনসালটেন্ট গুলা গ্রেট, খুব ভেরি গুড বিহেভিয়ার, সবটা ঠিক আছে, কিন্তু যখনই ফাইলটা রিসিভ করা হয় তারপর থেকে স্টার্ট হয়, তারপর থেকে স্টুডেন্টে কল দিব, স্টুডেন্টে মেসেজ দিব, কনসালটেন্টের কোনো রিপ্লাই নেই, কিছু নেই। এটা আসলে খুব প্যাথেটিক। এটা একটা স্টুডেন্টের লাইগা প্রথম অবস্থা, এটা স্টুডেন্ট আসলে কিছুই জানে না কিরকম অফার লেটার আনতে হইব, অফার লেটার ক্ষেত্রে ডকুমেন্টেশন কিতা, দেন অফার লেটার ফর স্টেপ কিতা, মানে কিচ্ছু জানে না স্টুডেন্ট। কারণ অ্যাজ এ কনসালটেন্ট আপনার একটা বালা কনসালটেন্ট নিবা যে কনসালটেন্ট আসলে আপনার সব বুঝিয়ে দিব যে ভাই আমি আছি কেন, তুমি অ্যাপ্লাই করো, তোমার যা যা দরকার হয় আমি সবটা তোমার হেল্প করবো। দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমরা যদি আজকে আমি প্রথমে হইতে আসলে আমরা প্রথম এইটা জানতে হইব আমরা এক্স্যাক্টলি বালা একটা কনসালটেন্ট চুজ করতে হইব, বা কনসালটেন্সি ফার্ম চুজ করতে হইব যে আমরা হেল্প করবো হাই এডুকেশনস দিয়া, যার কাছে আপনি গেলে মনে করবা যে না ইজ গুড, আমি স্যাটিসফাইড, আমার কাছে লাগছে, তাই আমার প্রোফাইলটা ভালো বা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবা। আচ্ছা আমরা যদি এটা যাই, আবার আরো কিছু কিছু স্টুডেন্টে আমার আরো কোয়েশ্চেন গুলো করে, যেগুলো হলো কোন ডকুমেন্ট বা প্রস্তুত আপনার ভিসা পাওয়াকে সহজ করে, কোন ডকুমেন্টেশন যে তোমার কাছে লাগছে ওমা যে আমার এই ডকুমেন্টেশনটা আমার কাছে লাগছে গুড, এবং প্রত্যেকটা স্টুডেন্টের এই ডকুমেন্টেশনটা রেডি থাকা উচিত, যেটা তুমি সাধারণত প্রথম খুঁজলাই যে আইএলস এর কথা, আইএলস ছাড়া এবং কোন জিনিসটা আসলে প্রস্তুত হওয়াটা উচিত এটা স্টুডেন্টের হিসেবে আসলে আমি মনে করি the things like the most important things if they have year gap, যারা year gap আছে তারা আসলে একটা year gap or ভালো explanation or documents রাখা মাস্ট। আর সেকেন্ডলি হইলো গিয়ে আমি মনে করি যে ব্যাংক স্টেটমেন্ট এন্ড এফডিআর, স্টেটমেন্ট আর এফডিআর এর মাঝে একটু ডিফারেন্সেস আছে। আমরা ব্যাংক থেকে যে রেগুলার স্টেটমেন্ট গুলো আনি তারা লেখার ফরম্যাটটা সেম থাকে অ্যাজ ইউজুয়াল ফর অল স্টুডেন্টস। সো ওই জায়গাগুলোতে লেখার ফরম্যাটটাও যাতে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়, এগুলা থাকলে আমার অনেক সময় হোম অফিস থেকে ইউকেবিআই থেকে আপনার অনেক ভালোভাবে আপনারা দেখে ইভেন যে তারা যদি মনে করে স্টুডেন্ট প্রপার তাহলে তো তারা ইন্টারভিউ নেওয়ারই আপনার প্রয়োজন বোধ মনে করে না। তো আপনার সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনার যে গ্যাপ থাকবো ইয়ার গ্যাপ, ওই গ্যাপে একটা ভালো এক্সপ্লেনেশন দেওয়া, আর সেকেন্ডলি লগেরই আপনি একটা ভালো ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি তারা শো করা, ফাইনান্সিয়াল স্টেবিলিটিটা আপনার জাজ করতে পারে যাতে তারা ইজিলি। ওই দুইটা ডকুমেন্ট আমার মনে হয় যে খুবই সিগনিফিক্যান্ট। বুঝছি। তাহলে আমরা যদি কই ফাইনান্সিয়াল ডকুমেন্টের ইম্পর্টেন্ট যে একজন স্টুডেন্টের লাইগা যে প্রথম যদি ইয়ার গ্যাপ দেখে, ইয়ার গ্যাপটা আসলে এই গ্যাপের সময় কি করছেন এক্সপ্লেনেশনটা। অনেকে তুমি যখন জানো আই থিংক অনেকে আছে এইচএসসি 2022 মানে 2200 বা 2300 কমপ্লিট করছেন, কিন্তু তাই যদি 2200 কমপ্লিট করেন তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 2200 নেন না স্টুডেন্ট, তারা যারা এইচএসসি 2300 কমপ্লিট তারা নেব। তো অনেক ইউনিভার্সিটি অটো আছে যে ভাই তুমি যে 2200 বা 2300 তুমি কমপ্লিট করছো, তুমি এই 23 থেকে 25 পর্যন্ত কিতা করছো, গত 1.5-2 বছর কিতা করছো। এখন তুমি এখন যদি এটা স্টুডেন্ট হিসাবে যদি কই ভাই আমি 22 থেকে 23 পর্যন্ত কিচ্ছু করছি না, আমি বাসাত বজ আসলাম বা আমি অন্য কিচ্ছু করছি না, কিচ্ছু করছি না, নাথিং এলস, তো এটা জেনুইন স্টুডেন্ট হিসাবে এটা কখনোই কোনো গ্রহণযোগ্য নয়। ভাই আমি আইএলস করছি অথবা আইএলস এর প্রিপারেশন নিছি, আমি সফট স্কিল কিছু গেইন করছি, বা আমি কোনো জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং শিখছি, কম্পিউটার বেস কিছু শিখছি, মানে কিছুটা জিনিস তোমার প্রুফ করতে হইব যে এজ এ স্টুডেন্ট হিসাবে তুমি 1.5-2 বছর কিরকম গেছো।
আমি আরেকদিন অন্য একটা সেশনে তোমার লই আইমু, তখন আমি এক্স্যাক্টলি একটা স্টুডেন্ট রিফিউজাল লেটার আমি পড়ছিলাম, ইভেন এক্সপ্লেনেশন করছি গ্রুপও। ও স্টুডেন্টটা শর্ট টাইম স্টুডেন্ট ভিসা আছে, রিফিউজটা এখানে হয়েছে জানো, একটা রিফিউজার 3টা 4টা প্রশ্ন আছে, 3টা 4টা প্রশ্নের মধ্যে একটা প্রথম 3 নাম্বারটা প্রশ্ন ছিল ওটাই স্টুডেন্টে যে জব এক্সপিরিয়েন্স দিছিল, জব এক্সপিরিয়েন্সও যেটা দিছে তারা ভেরিফাই করে দিয়েছে এই জব এক্সপিরিয়েন্সের ইমেইলটা পার্সোনাল ইমেইল দেওয়া। এখন দেখো তুমি কইছো আদনান জব করে ধরো মুনাই মেডিকেশনস, ওকে আদনান, এখন আমি যখন মুনাই মেডিকেশন থেকে পেড দিয়ে সাইন দিলাম তখন আমার কিতাব যদি এটা লেখা থাকে munaimahmed@gmail.com, তাইলে কিন্তু এটা হইতো না, তোমার থাকতে হবে কিতা munaim@gmail.com, অথবা তোমার অফিসিয়াল একটা ইমেল থাকতে হইব কিছু না। কিন্তু আমরা কিতা করে এখন স্টুডেন্ট গুলা যেগুলা ভাই কনসালটেন্টে কিছু হোক না হোক বুঝেই না, মানে একটা যে কোনো মন্তকে একটা রেডি করিয়া আনিয়া দিলাইলো নিজের পার্সোনাল ইমেল। এখন কইব ভাই আমার তো সেম জব এক্সপিরিয়েন্স দিয়া আমার ফ্রেন্ড গেছে, আমার আঙ্কেল গেছে, আমার ভাই ভাই দুনিয়ার সব জায়গায় সমস্যা নাই, যদি একবার দৌড়েতে তোমারই দৌড়বো, একবার যখন যারে ধরবো তোমারই ধরবো এক্স্যাক্টলি। সো আমরা এজ এ স্টুডেন্ট হিসাবে বা আমরা কনসালটেন্ট হিসাবে প্রথমেই ওটা স্টুডেন্ট গুলো রাখি ভাই আপনার যে ডকুমেন্টেশন গুলো প্রথম ভিসা পাওয়ার ফার্স্ট প্রায়োরিটি হলো আপনার টোটাল বালা করে ডকুমেন্টেশন রেডি করে রাখা, কোনো কিছু এ টু জেড পর্যন্ত কোনো ডকুমেন্টেশনও যেটা কোনো প্রবলেম না হয়। আচ্ছা আচ্ছা, এখন যেটা হচ্ছে তোমার ইন্টারভিউ হয়েছিল না ইউকেভিএ এর? নো, আমার লাইক নো ইউকেভিএ ইন্টারভিউ, ইভেন জাস্ট ক্লাস ওয়াজ ফর দ্য 1 মিনিটস। আচ্ছা কাজ মানে তাহলে গ্রেট। এটা আসলে এখন যেটা স্টুডেন্টরা গেছে অনেক ইন্টারভিউর ক্ষেত্রে একটু ফেয়ার কাজ করে যে এখন তো জানো আমার কাছে মনে হয় যে ইন্টারভিউর ক্ষেত্রে দুইটা জিনিস মেবি ডিপেন্ডস করে। এটা হইলো টোটালি হোম অফিসের উপরে ডিপেন্ডস। সেকেন্ড হইলো আমার যত আগে অ্যাপ্লিকেশন অত আগে মনে হয় আমার যে কম ইন্টারভিউ নেওয়ার পসিবিলিটিস থাকে। আই এম নট শিওর অ্যাবাউট ইট, ইটস মাই কোয়েশ্চন টু ইউ। যে অনেকে মনে করে যে আগে যদি আগে সাবমিট করি তাইলে হয়তো বা ইন্টারভিউ নাও নিতে পারে। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইন্টারভিউ বিষয়টা? আসলে এটা নো ওয়ান নো, কেউ জানে না এক্স্যাক্টলি ইন্টারভিউ কেন নিব, কিন্তু আমরা যদি কিছু প্রেডিক্ট করি এক্স্যাক্টলি ইন্টারভিউ কিটা, ইন্টারভিউর প্রথম প্রেডিকশন হলো ইয়াস এটা অ্যাট লিস্ট 1.5-2 মাস একটা সময় নিয়ে তুমি অ্যাপ্লিকেশন করো। সেকেন্ড আরেকটা প্রেডিকশন হইলো ইন্টারভিউ যদি তোমার প্রত্যেকটা ডকুমেন্টেশনস এ টু জেড খুব সুন্দর করিয়া ভালো করিয়া যদি তুমি দেও, এখানে কোনো কিছু যেন কোনো অমিল না থাকে, তাহলে ইন্টারভিউ নেওয়ার পসিবিলিটি বেশি। ইন্টারভিউ তখন নয় যখন আমি ফাইলটা নিলাম আপনার ফাইলটা ইউকিউবিএ ইন্টারভিউ তখন নিব যখন আমি আপনার ফাইলটা নিলাম নিয়ে আমার কাছে লাগলো আচ্ছা অটো 2023 থেকে 24 মতো গ্যাপ, এই গ্যাপ কিতা করছে বা এই ফাইল সম্পর্কে কোনো সন্দেহ বা এই ফাইল সম্পর্কে কোনো কিছু একটা কনফিউশন আছে, তখন ইন্টারভিউটা রাখে। তো এই ইন্টারভিউটা অ্যাভয়েড করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট গুড কনসালটেন্ট এবং ভালোভাবে ফাইলটা গুছাইয়া দেওয়া যে কোন ডকুমেন্টেশন আমি ইউকিউবিএ জমা দিতাম, কোন ডকুমেন্টেশন আমার লাগবো, হ্যাঁ কোন জিনিস অ্যাটাচমেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু সে একটা লোক একটা রিলেট করে। আমি যদি আবার আর কিছু এটা করি যে ধরিলা ভিসা ফাইল ইসো, হ্যাঁ এখন তো ইউকে আছে, তো লাইফটা কিরকম সাডেনলি চেঞ্জ, মানে তোমার কাছে কিটা মনে হয় যে আমি ওদিক থেকে ওদিকে আইছি বা এক্স্যাক্টলি এখন কি অবস্থায় আছে? The things mama একটু ফার্স্ট টাইম লাইক you will feel depressed that আপনি দেশও হতা আসলো ইভেন আপনি এই দেশে একটা মানে টোটাল চেঞ্জেস গুলা দেখলে একটু আপনার অড লাগবে ফার্স্টের দিকে, বাট গ্রাজুয়ালি আমার এটা আপনার লাইফ এটা আপনার মানিয়ে নিতে হইব। ফর এন এক্সাম্পল ফ্রম মাই লাইফ দ্যাট আই ওয়াজ টিচার ব্যাক ইন বাংলাদেশ। আমি সকালে উঠতে যেতাম, ক্লাস নিতাম, দ্যাট ওয়াজ দ্য রেসপেক্টেবল প্রফেশন ইন্ডিয়া। বাট এখানে এক কাজ করা লাগে এজ আ ওয়েটার, এজ আ কিচেন পোর্টার, as in the kitchen. So it's a common in there, it's true, but like আপনি যত আগে আপনার বাংলাদেশের লাইফ বলবা অত আপনি তাড়াতাড়ি এখানে সেটেল হইতে পারবা। You just need to forget the country what you have done in the Bangladesh. আপনি বাংলাদেশের লাইফটা যত আগে বলবা অত আগে এখানে সেটেল হইতে পারবা। আমি যদি আমার এরিয়ার কথা থিঙ্ক করি, আমি এখন আপনার লিডস সামার ইউনিভার্সিটি, আমার মাত্র ক্লাস দিছে আপনার অনলাইন, এই যে মানে ফিজিক্যাল একদিন, উইকলি একদিন ক্লাস দিছে। তো দ্যাটস আ প্লাস পয়েন্ট ফর মি। তো আসলে একদিন ক্লাস করিয়া পুরো উইক কাজ করার মতো ফ্যাসিলিটিস মিলে। তো এর মাঝে আমি যে এরিয়ার থাকি, আমি লিডস থেকে 35 মিনিটস যাবে লিডসের সাইডে একটা ভিলেজ ব্রাডফুড, এটার এখন মামা ব্রাডফুড আছে, কেন আসলে জব অ্যাভেলেবল আমার কাছে মনে হয় যে জব আছে, বিকজ আমি যে স্ট্রিটও থাকি এটা হলো BD3 এটার এখন এখানে সব ইন্ডিয়ান রেস্টুরেন্টের ওনার এখন থাকে আর কি। তো তারা আসলে খুব বেশি মানুষ হায়ার করে বা এখানে আসলে জবর তেমন একটা ক্রাইসিস হয় না। ইভেন দ্য থিংস লাইক আপনি মনে করবা যে আপনি সাউথ এশিয়াতে আছেন, আমি যে এরিয়াতে আছি
all of them are South আচ্ছা Asian. আমার এই স্ট্রিটও মেবি তারা কইছে আমি খান্দার থাকি 65 ঘর আছে, 64 হইলো সাউথ এশিয়ান ঘর আর 1 ঘর হইলো খালি ব্রিটিশ এক পার্টি থাকে আর কি ইংলিশ, আচ্ছা আর কোনো ব্রিটিশ আচ্ছা নাই আচ্ছা ইভেন লাইক আমরা তো এই সাইডটা হইলো গিয়ে আর কি আপনার মুসলিম এরিয়া। আমার 1 হ্যাঁ মাইল চলতে 9টা মসজিদ আছে আপনার, আমি যেখানে আছি 1 মাইল চলতে 9টা বুঝছি মসজিদ। তো আপনার জাস্ট ফিলিংস আছে মানে আমি এখন ফিল করি যে আমি বাংলাদেশে আছি ব্রাডফোর্ড, আর এটা আসলে কোনো ক্লিন এরিয়া না। মানে আপনার আচ্ছা দেখো বাঙালির লেখা কোনো ফিক ফালার কোনো শেষ ফালার আচ্ছা আপনার আটিয়া যাইবা কেনর ময়লা, এরপরে পলিথিনতে ও ভাষার ময়লা নিয়ে ও ভাষা সামনে ফালাই যাই। তো ইটস লাইক আচ্ছা ফুল ইন বাংলাদেশ, ইউ উইল ফিল দ্যাট। আমি যেখানে আচ্ছা আছি তাইলে চিপ যেখানে আছে এরিয়া কেন লাগে এটা আসলে বাংলাদেশের মতো। বাংলাদেশে আছি, প্লাস অ্যাকোমোডেশন ধরি আপনি ধরুন ইনকাম যদি মানে কম্পেয়ার করেন, আমি মনে করি এটা হ্যাঁ বেস্ট প্লেস। ফর এন এক্সাম্পল আপনার ওয়েজেস কিন্তু ইজ লাইক ইউকে লন্ডনের মতোই। আপনি এখানেও ধরুন কাজে আপনি যদি রেস্টুরেন্টও, আমি যদি আমার এক্সাম্পল বাসার এক্সাম্পল দিই, যদি ওয়েটারে কাজ করে তাহলে তারা ধরুন আপনার উইকলি টু 150 হইলে আপনার মান্থলি 1000 পাউন্ড পরে ইনকাম। আপনার একটা জব করলে বিকাল 5টা থেকে 12টা, তো যদি মর্নিংও করে তাইলেও সেম আরো ধরো 1000 পাউন্ড, মানে নাই করলে আরো 1000। এই যদি 2000 পাউন্ড করে এইখানে আসলে ইনভেস্ট করতে হয় তার রুম ভাড়া মামা এখানে আপনার মন্থলি রুম ভাড়া খানিয়ে দুইটাই মিলিয়ে 300 আয়, এতটা চিপ আর কি এরিয়া আচ্ছা তাইলে তো অনেক কম অনেক কম। কমছে। এখানে আসলে মানুষ যারা লন্ডন মুখী যে তারা মনে করছে লন্ডনই সত্তা, তারা আসলে বোঝা উচিত না যে সিটির ভাড়ার লাইফ তৈরি করে বেস্ট। আপনার অ্যাকোমোডেশনের চিপ, আপনার খানি খরচ কম, ইনভেস্টমেন্ট গুলা কম মামা, আপনার সেভিংসটা বেশি হইব, বাট ওয়েজেস গুলা আছে। এটা অনেকে মনে করে সিটির ভাড়া কাজ নাই, বাট আপনি দেখবো আমার একটু যাচ করলে যে বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়ালাইজ জিনিসগুলো সিটির ভাড়ায়। এক্স্যাক্টলি আপনি যেটা কই হাডার্সফিল্ডে তো সারা আপনার ওই যে ওয়্যার হাউস যেগুলো আমরা কই, যে সারা হাডার্সফিল্ডে আর হাডার্সফিল্ডে আর বিডি 7 একটা আছে ব্র্যাডফোর্ডের, এই দুইটা জায়গা হইলে গিয়ে ওটাই বড় ওয়্যার হাউস ছাড়া এটা কোনটা নাই আর কি, সারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো যারা ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড হয় তাদের জব এরিয়া খুবই ভালো, যারা ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড হয় মামা এরা দেয় জব ভালো, লিটসপেকেট ইউনিভার্সিটি যারা এরা দেয় জব ভালো। বুঝছি আমি। তাহলে তুমি যে জায়গা থাকছো এক্স্যাক্টলি বাংলাদেশ বা সাউথ এশিয়ান উদ্দেশ্য জায়গা, এই জায়গা সাউথ এশিয়ান মানুষগুলাই বেশি। বেশি তাইলে মনে হয় আমার কাছে পাকিস্তানে। ইয়া আচ্ছা তাহলে আমরা আরেকদিন তোমারে নিয়ে যাবো এক্স্যাক্টলি জবর ক্ষেত্রে, হ্যাঁ ইউকে এডুকেশন এর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দেখা দাও এটা পরে আরেকবার মাপমনে। আজকে যদি আমি আরো কিছু এটা জিজ্ঞাই, তুমি আসলে এক্স্যাক্টলি একটা আমার কইছলা যে স্টাডি আর জব দুইটা ব্যালেন্স কিরকম করো? এটা আমি আপনারে যেটা বুঝাইছিলাম যে আমার তো আপনার দেখা যান না আমি এখন ইয়েস ঠিক এখন আছে, দেখা যান। আমার দেখা রেগুলারই মামা উইকলি 1 ডে ফিজিক্যাল ক্লাস দিছে। তো আসলে আমরা ওকে তো আমার যেটাই আমরা জব করি 6 দিন কাম থাকে, একদিন বন্ধ থাকে। আপনি বন্ধর লগে যদি ক্লাস মিলে আনেন দিতে ইটস ইজি টু ম্যানেজ আসলে। আচ্ছা ক্লাস ধরিলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকে যার যার মতো ক্লাস নিতে পারবো ওটা না নি? না ক্লাস চার্জের মতন তো খামর ছুটিটা চার্জের মতন নিতে পারবো, বাট কবে এখানে আমার আসলে ছুটি কাজ যার যার শুক্র মতো। শনি রবি ও 3 দিন বন্ধ পাইতো না কাজও, আর এই 3 দিন আপনার আচ্ছা কলেজ ও ক্লাস থাকে না, এটা বন্ধ থাকে। আচ্ছা বুঝতে পারছি। তাইলে তুমি যে ইউনিভার্সিটি লিস্ট প্যাকেট আছে এটা কি তা উইকলি 1 ডে হইলো তোমার খাম, আর বাকি আর অনলাইন আছে নি হটা? আদনান আচ্ছা আদনান মেবি লোড শেডিং তো আর কথা নাই, মেবি নেটওয়ার্কের কোনো একটা প্রবলেম, আমরা একটু ওয়েট করে আদনান লাগি। আর আমি সাথে কোনো অফার যে আদনান আছে আমরা লগে যে লিস্ট প্যাকেট ইউনিভার্সিটি গেছে রিসেন্টলি, সো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে হাই এডুকেশন ব্যাপারটা ইউকে এডুকেশন নিয়ে অথবা কোন ইউনিভার্সিটি আপনি ইন্টারেস্টেড এই বিষয়গুলো জানতে চাইরা আপনার কমেন্ট করতে পারেন। আমরা একদম জাস্ট আর 2-3 মিনিট পরে আপনার কমেন্টের রিপ্লাইটা দিব এক্স্যাক্টলি যে কোন কোন বিষয়গুলো আপনার জানা উচিত ফলো করা উচিত। কারণ প্রত্যেক উইকলি আমরা একদিন হয়তো সানডে অথবা ফ্রাইডে দুই দিনের যে কোনো একদিন আমরা লাইভ যাইব কোন একটা স্টুডেন্ট নিয়ে, কোন একটা ভিসা সাকসেস নিয়ে বা কোন একটা স্টোরি টেলিং কিছু একটা নিয়ে, যেখানে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবা যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি কি প্রিপারেশন নেওয়া দরকার। আচ্ছা আদনান ওটা আমি কইলাম যে তোমার যে কলেজ ইউনিভার্সিটি একদিন হইলো তোমার ক্লাস সরাসরি, আর অনলাইন ক্লাস আছে না একটা? অনলাইন রেকর্ডেড লাইভ ক্লাস আছে, লাইক রেকর্ডেড ক্লাসগুলো আপনি আপনার ইচ্ছা মতো দেখতে পারবা, পরেও সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। বুঝছি। আর তাইলে ইনস্টলমেন্ট যেটা জাস্ট হলো 2 বারে। হুম
বুঝতে পারছি। ইউনিভার্সিটি এমনি কেমন সুন্দর হোসেন শুনি একটু। Litzberger University will feel like the British University. মানে all of our like সব ব্রিটিশ মানুষ সবই কেন ইংলিশ পলিশ ফ্রান্সি মানে এইগুলাই বেশি আর কি আপনার ডিফারেন্ট কালচারের মানুষ লাইক আমরা আবার এখানে বাঙালি যারা বা বাঙালির লোকে বাঙালির ক্লাস দেয় না লাইক আপনাদের বাংলাদেশ থেকে 10 জন গেছে বানাইব জি না তারা দরকার 10 জনের মাঝে বানাইছে 7টা সেকশন বা 8টা সেকশন বা 10টা সেকশন তাহলে দেখা 10 জন বাঙালিরা 10টা সেকশনে দিয়েছে এক সেকশনে 2-3 জন বাঙালি দেয় না কারণ আসলে গসিপিংটা হয়ে যায় সো ওগুলার ক্লিয়ার বই পড়ার ট্রাই করে তো আপনি আসলে এখানে যেটা লিখে আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা কমিউনিকেশন বিল্ড করা যায় আর এজ ইউজুয়াল মামা ইন অল ইউনিভার্সিটি লন্ডনের সব ইউনিভার্সিটি গুলো নাইসেস্ট বালা ফ্রেশ উইথাউট আলস্টার ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস আমি আমার ফ্রেন্ডের লগে গেছিলাম আলস্টার ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস ইটস গুড তার বিচার রেশিও খুবই ভালো টিউশন তো খুবই চিপ আর এই জায়গাটা আসলে আমার ইনকাম সোর্স খুবই ভালো তো তারা ধরো ইউনিভার্সিটি ভবনটা ততটা সুন্দর না এসইউসিআর আর কি আর আপনি অন্য ইউনিভার্সিটিগুলো ও স্যাটেলাইট ক্যাম্পাস যেগুলো স্যাটেলাইট বলতে তোমার ও যেগুলো মেইন ক্যাম্পাস না আমরা যত স্টুডেন্টগুলো ম্যাক্সিমাম বুঝে না যে কর ভাই আমি তো আলস্টার যেতাম এই ক্যাম্পাস আসলে আমি সবাইরই একটাই করব যখন আপনি কোনো ক্যাম্পাস সিলেক্ট করবা ইকের সব সময় মেইন ক্যাম্পাসটা যাওয়া ও যে লন্ডনের ভিতরে যে ক্যাম্পাসগুলো আছে দুই একটা বিল্ডিং ওইগুলো ভাই অ্যাভয়েড কইরা মেইন ক্যাম্পাসটা যাওয়া তখন কিছু শিখতে পারবা নেটওয়ার্কিংটাও ভালো হইব ইয়া লিডিং লিটসের এই দুইটা ক্যাম্পাস হইলো আপনার হেডিংলি আর একটা হইলো সিটি সেন্টার তো দুইটার মধ্যে আমার রাইট বাট এটা কনফার্ম ইয়া বাট এটা কনফার্ম যে প্রত্যেকটা এডুকেশন কোয়ালিটি ভেরি গুড প্রত্যেকটা ইউনিভার্সিটি ভেরি গুড বাট ওইটাই যে যেখানে স্থায়ী ক্যাম্পাস যেটা আর একটু স্যাটেলাইট ক্যাম্পাস বা যদি অন্য কোনো একটা শাখা থাকে তখন একটু ডিফারেন্ট ট্রিট করে আর কিছু না এখন আমি যদি এটা কই তোমার ভিসার ক্ষেত্রে ভিসা ডিসিশন কতদিন পরে আইছে ভিসা ডিসিশন ইট টেক 7 days নো 7 days 7 দিনের ভিতরে আইছে তুমি তো মেবি 2-3 মাস আগে ভিসা পাইছো সেপ্টেম্বর না ইজ ইট রাইট আমি মে 29 তারিখ ভিসা পাইছি জুন জুলাই আগস্ট 3 মাস 15 দিন আগে ক্লাস অফ আচ্ছা তাইলে দেখো অনেকে আমরা ভাই আমি কি তা জুন জুলাই তুমি অ্যাপ্লাই করছিলে হবে আমি আপনার এপ্রিল মার্চের দিকে অ্যাপ্লাই করছিলাম ইয়া আচ্ছা মার্চের দিকে অ্যাপ্লাই করছো তাহলে মোটামুটি 7 মাস আগে অ্যাপ্লাই করছো তো এখন থেকে যদি কেউ জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি ফর হেল্প করব যতটুকু কনসালটেন্ট হিসাবে যতটুকু সম্ভব আপনারা এখন জানুয়ারি ইনটেক অলরেডি পোর্টাল ওপেন প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনারা অ্যাপ্লাই করতে পারবা ইভেন আপনারা যদি জাস্ট ডিসেম্বর থেকে ইভেন নেক্সট সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবা আর এখন ইউকেভি যে সিচুয়েশনটা স্টার্ট হইছে বা যেটা এখন হয়তো দেখলাম যে কোনো সময় খুব কুইক ডিসিশন আইর কোনো সময় আসলে অনেক লেন্থি একটা সময় নেয় তো একজন স্টুডেন্ট হিসেবে আপনারা অ্যাট লিস্ট 1.5 থেকে 2 মাস আতো নেওয়া দরকার যে 1.5 থেকে 2 মাস আমি রাখবো যে আমার ভিসা অ্যাপ্লিকেশন করে আমি যেন কোনো প্যানিক না হই 1.5 থেকে 2 মাস সময় থাকে যথেষ্ট সময় থাকে যদি আমার কোনো ইন্টারভিউ হয় ডিলে হয় তারপরে যেন আমার এনরোলমেন্টটা মিস না হয় আমি অনেক স্টুডেন্টে জানি বুঝছো 2024 সেপ্টেম্বর গেছে ইভেন 25 জানুয়ারি তারা একদম 15 দিন আতরাকিয়া বা 20 দিন আতরাকিয়া অ্যাপ্লিকেশন করার পর দিলাম অনেকে আবার লাস্ট এনরোলমেন্ট ডেট যায় আগে তারা আবার ভিসা উইথড্র করছে ইভেন অনেক স্টুডেন্ট আছে ভিসা পাওয়ার পরে ভিসা যেতে পারছে না বিকজ অফ এনরোলমেন্ট ডেট শেষ হয়ে গেছে এইটা হলো মোর ইম্পর্টেন্ট আচ্ছা এখন আমরা অনেক সময় থেকে আসি আমি আশা করি তোমার লগে তুমি হয়তো ফ্রি তুমি তো অনেক কাজ আসলে তো থ্যাংক ইউ সো মাচ যে আজকে আমরা জয়েন করছো আর প্রত্যেক উইকলি হয়তো সানডে অর ফ্রাইডে আমরা একটা সেশন নট রাইট সেশন বলতে একটা লাইভ জিম জাস্ট কনভারসেশন ইচ আদার আমি আজকে আদনান রে আমি অন্য কোনো স্টুডেন্ট আইবা বা আদনানি থাকতে পারে মানে ইউকে ডিফারেন্ট বিষয়গুলো জানার লাগে যে স্টুডেন্ট গুলো বুঝো একসাথে ইউকে মার্কেটটা কি রকম আমরা নেক্সট যখন কোনো সেশন যদি করি আদনান তোমার লগে যদি করি ফ্রি একসাথে ইউকে আমরা কাজটা ব্যাপারে জানবো যে একটা স্টুডেন্ট হিসাবে পার্ট টাইম জব কিভাবে ম্যানেজ করতো তার এই জবর কি কি গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো ডকুমেন্টেশন রেডি রাখতো কোন স্কিলটা ইম্পর্টেন্ট দরকার তার জবর লাগা এই বিষয়গুলো আমরা নেক্সটে জানবো হ্যাঁ অন্য একটা লেভেল লাইফের ক্ষেত্রে তোমার যদি আমি আজকে একটু কইলাই তুমি যাওয়ার কতদিন পরে কাজ পাইছিলা আমি আপনার 15 তারিখ ল্যান্ড করছিলাম পয়লা আমি 10 দিন লন্ডন আসলাম আমার খালার গেছে আমি আসলে এই সময় কাজ চুকাইছি না 25 তারিখ আমি ব্র্যাডফোর্ড আমি 28 তারিখে কামে জয়েন করছি আচ্ছা ইলো ব্র্যাডফোর্ড ধরলো তুমি কেউ রিলেটিভের মাধ্যমে পাইছো না সিভি ড্রপ করছো কি রকম কিটা এখানে আসলাম আসলে টু দ্য ভেরি অনেস্ট এখানে বেঙ্গলি কমিউনিটি খুবই হেল্পফুল
আপনি আওয়া আচ্ছা পরে আমার ও সাইডের ঘর থেকে দেখা তার ও সাইডের ঘর থেকে দেখা তার যে মানে তারা আচ্ছা এসে একটু ওর যে স্টুডেন্ট আইছে লাইক এই সাইডে সব আর কি যেরাই থাকে সবই ব্রিটিশ বাঙালি, তো স্টুডেন্ট আইছে জিনিসটা তারা কাছে খুবই নিউ। বিডি খুব কম স্টুডেন্ট থাকে, মানে আমি যে আসলে বুঝতে পারছি ইয়া খুব কম আচ্ছা স্টুডেন্ট আসলে স্টুডেন্ট হলে বুঝে না যে মানে ইসাইটি যে তো মামা মানুষ খুব কম ইউনিভার্সিটি লিয়ে কাজ করছে যে লিডস বেকেট লিডস এক্স্যাক্টলি ট্রিনিটি এটা খুব কম স্টুডেন্টর চুজ, বাট তারা আসলে ইসাইটির ফ্যাসিলিটিস জানে না, জানলে আমার তারা ওইটাই চুজ করতে বা ওই সাইড গুলা চুজ করতে ব্রাডফোর্ড ইউনিভার্সিটি লিডস ইউনিভার্সিটি হাডার্সফিল্ড ইউনিভার্সিটি এগুলোর অনেক অ্যাডভান্টেজ আছে। তো আমার আসলে কাজ যেটা আছে এটা আমি খুব ইজিলি অ্যারেঞ্জ করতে পারছি। আর আরেকটা কাজ আমি সিভির মাধ্যমে মানে অ্যারেঞ্জ করছি আমার এনআই যে জবটা আছে মানে আচ্ছা তারারই একটা শপ আইসল্যান্ডের একটা শপ আর কি, তো এটা আসলে ভালো ওয়েজেস। এটা আসলে আপনার ধরো কাজ সিভি দিয়ে আপনি স্কিলের মাধ্যমে অর্জন করতে হইব, তো থিংস আপনার একটা ভালো বুঝছি স্পিকিং স্কিল থাকতে হইব, দ্যাটস অল। বুঝতাম পারছি আর গ্রেট কেন কাজ দোকানে আচ্ছা যেটা ওকে সময় আছে মামা, আপনি ধরো কাজে কাজ আপনার লাগে এখন আপনি 3টার সময় গেছেন বিকালে গেলে আপনি জীবনে কাজের লাগি মারতে পারতেন না 5টার সময়, আপনি সকালে নামাজ পড়ে যাই থাকি ফজর নামাজ পড়ে 7টায় যাই থাকি, এই সময় ম্যানেজার খুবই ফ্রেশ থাকে, আপনি ম্যানেজার ইজিলি কনভিন্স করতে পারবা। একটা থিংস মামা প্রত্যেকটা জব সেক্টরে মানুষ দরকার, এখানোর প্রত্যেকটা জব সেক্টরে মানুষ দরকার, আপনি যদি আপনার প্রুফ করতে পারেন তাহলে জব পাইবা। বুঝতাম পারছি জবের ক্ষেত্রে ও যে দেখছো না ফেসবুক গ্রুপে অনেকে লেখে ভাই ইউকে আইও না লন্ডন আইও না জব নাই ক্রাইসিস আমি 3 মাস ধরে জব পাইলাম না আমার টাকা খানির জায়গা নাই, মানে এই জিনিসগুলো না অনেকে দেখো স্টুডেন্ট গুলো আবার স্ক্রিনশট মারে তারা হয় ভাই সত্যি নেই তো কিলা কিতা আমি কিলা সার্ভাইভ করবো, এই বিষয়গুলোর ব্যাপারে তোমার অভিমত কিতা হোসেন? আমার প্রিয় যারা পোস্ট করে প্লিজ টেল देम টু কাম ব্যাক বাংলাদেশ, লাইক আমি ডিমোটিভেটিং আমি টু ইউ। তারা মনে করে যেমন স্টুডেন্ট এলে জব ক্রাইসিস শুরু হয়ে যাবে, বাট লন্ডন এমন একটা প্লেস আসলে তারা জব দিনের পর দিন বাড়ে, সেক্টর গুলা বাড়ে, কমার কোনো ওয়ে বা চান্সেস নাই। তো আমি আপনারা কইমু যে আপনার যদি লাইক তবে আপনার যে ইলেও না যে আপনার খুব ভালো একটা রিলেটিভস থাকতে হইব ফর কামিং টু দ্য ইউকে, আপনি কেন ফর রিলেটিভস রে মানে খুব ফর মনে হইব, আপনার বাঙালি কমিউনিটি আচ্ছা আপনার আপন মনে হইব আপনি যদি কমিউনিকেশন ভালো রাখতে পারেন সবার লগে। তো আপনার আচ্ছা কমিউনিকেশন যত ভালো এখানে তত ভালো থাকবা, কারণ এখানে মানুষ কিছু বলা কাজ করতে করতে কথা বলার মতো মানুষ পায় না বা মাথার মতো মানুষ পায় না, আপনি সুন্দর করে মারতে পারেন কনভিন্স করতে পারেন যে আপনার দেখ করতে হবে। এখন কে পারে না কোনটা তার স্কিল নাই মারতে পারে না ইংলিশ পারে না, এ আসলে সার্ভাইভ করা এর মাঝে এ আয় না ব্রাডফুড এ যায় কি ব্রিটিশ এরিয়া সাদা মানুষের লগে থাকতো, তো হে আসলে কিলা আচ্ছা ম্যানেজ হাউ ডিড ইউ উইল ম্যানেজ ইভেন কান্ট কনভার্স লাইক কোন ই কান্ট ইভেন মেক কনভারসেশন উইথ ইচ আদার, তার দ্বারা আসলে ইম্পর্টেন্ট ডিফিকাল্ট। আমি বুঝতে পারছি এক্স্যাক্টলি। সো এখানেও আমি যতটুকু তোমার গেছে মাত্রা তো সব বুঝলাম যে আসলে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তার কমিউনিকেশন স্কিলটা মাস্ট বি এটা ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট অফ অল কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো ভাই আমরা যেই টেস্ট দেই না এখানে সমস্যা নাই কিন্তু ইংলিশটা জানতেই পারে একদম বেসিক যেন আপনি কনভারসেশনটা করতে পারেন। হ্যাঁ আপনি যেন কনভারসেশনটা যেন করতে পারেন এই এবিলিটিটা যেন আপনার থাকে, যদি এই এবিলিটি আপনার না থাকে তখন কিন্তু সমস্যা, তখন আপনি ইউকে যাও কা অস্ট্রেলিয়া যাও কা ইউএসএ যাও কা কানাডা যাও কা ভাই দুনিয়ার যে জায়গা চাই না এখানে আপনি সার্ভাইভ করবে, এটা 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 100%। সো ইউকে যাওয়ার আগে বা যে কোনো কান্ট্রির স্টুডেন্ট হিসেবে যাওয়ার আগে কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট, সেকেন্ড হলো ইংলিশ প্রফিসিয়েন্সি। এই দুইটা জিনিস যার আছে ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় না হ্যাঁ ও যে গ্রুপ ট্রুপও লেখে যে ভাই আমি জব পাইছি না 4 মাস ধরে আমার থাকার জায়গা নাই আমার থাকার অবস্থা নাই আপনারা ইউকে আইবা না ইউকে আইলে ফস্তাইতে হইব, এই জিনিসটা মনে হয় লাগতো না। থাকার জায়গা নাই আসলে এইগুলা খুবই অড জিনিস যে থাকার জায়গা নাই, ইভেন আপনি যে কেন রিলেশনে কোনো মসজিদেও থাকেন ইটস রিয়েলি পিসফুল, আপনি পিস শান্তিতে থাকবা অ্যাটলিস্ট। সব মানে এই আচ্ছা দেশে সবই লাইক আপনি খানি প্লাস এগুলা লিয়ে কোনো সময় সার্ভাইভ করতে না যদি আপনার ভালো একটা কমিউনিকেশন স্কিল থাকে বা আপনি মিশতে পারেন মানুষের লগে খুব তাড়াতাড়ি, দ্যাটস দ্য থিংস অ্যাকচুয়ালি নিড মামা। বুঝতে আর পারছি অলওয়েজ সিটির ভিতরটা চুজ না করিয়া বাড়ালে একটু ডিসাইড করুকা ডিসিশন নৌকা দেন হোক। বুঝতে পারছি গ্রেট। ওকে আজকে আদনান অনেক সময় প্রায় 35 মিনিটস এর মতো হয়ে গেছে। আদনান প্রথমত হইলো তোমার থ্যাংক ইউ সো মাচ, আমি যখন আদনান রেখেছি আদনান প্রথমে কিছু আমি আজকে ফ্রি আছি বিকজ ইউকে একজন মানুষ ফ্রি থাকা আসলে অনেক বড় একটা জিনিস।
কারণ প্রত্যেকেই যার যে কাজ করে, ইভেন কেউ 2-3টা পর্যন্ত কাজ করে, স্টাডি সবগুলো ম্যানেজ করি আসলে পসিবল হয় না। আদনান, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভ্যালুয়েবল জিনিসগুলো আমরা শুনলাম যে হায়ার এডুকেশন তোমার জার্নিটা টোটাল শুনছি যে তুমি কিভাবে ভিসাটা পাইছো, জবের ক্ষেত্রে কি কি জিনিসটা দরকার। আর আমরা নেক্সট অন্য আরেকদিন আরো কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে মারতাম পারি, যেটা আসলে হায়ার এডুকেশন এর ক্ষেত্রে যে স্টুডেন্ট গুলা বাংলাদেশ থেকে যাইবো, ইভেন স্পেশালি সিলেট থেকে যাইবা, বা আমরা যে জায়গা, বা আমরা যদি কই সিলেটের স্টুডেন্ট বেশি যাই ইউকে, এই স্টুডেন্ট গুলো হোক ঢাকা বা ওভারঅল বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট গুলো যাইবো, প্রত্যেকের জন্য এই জিনিসটা হেল্প হয় যে তোমার ইনফরমেশনের মাধ্যমে। আপনার লাস্টে কিছু কইতে চাইলে কইতে পারো, স্ট্রেট লাইগা আমরা হয়তো এটা ইনফর্ম সেশন। The things like leave the country earlier, you will gain the success must. যত আগে আইবা মানে অত আগে সাকসেস হইবা। এখানে আমরা পার আওয়ার হিসাব করি 10 পাউন্ড 12 পাউন্ড করিয়া, সো প্লিজ কাম আর্লিয়ার। ওকে এভরিওয়ান, আদনান ইউকে আছে এখন বর্তমানে লিডস প্যাকেটরি স্টুডেন্টস। সো তার পরামর্শ হলো আপনারা যত দ্রুত ইউকে বাংলাদেশ থেকে লিভ দিবা তত ভালো, বিকজ এইখানে পার আওয়ার 10 পাউন্ডস, যেটা কম্পেয়ার টু বাংলাদেশ থেকে অনেক বেশি। ইভেন আমার কাছে লাগে একদিনের স্যালারি, জব তো ভাই বা যে কোনো জায়গা তো দেখো আপনার কষ্ট এটা সত্যি, কিন্তু আপনি কষ্ট এটা সত্যি, কিন্তু আপনি যে এফোর্টটা দিলে এফোর্ট অনুযায়ী দিস টাকাটা পাই না, যেটা বাংলাদেশের মানুষগুলো পায় না। সো নট অনলি জবের ক্ষেত্রে, আপনার হায়ার এডুকেশন এর ক্ষেত্রে গুলা যদি আপনি বিদেশ যান বা বাইরে যান হায়ার এডুকেশন এর ক্ষেত্রে, আপনার কিন্তু আসলে নট অনলি যে আপনি এখানে সেটেল হইতে বা আপনার দরকার নেই, আপনার দেশ হোক, দেশের নিজের সেক্টরে দরকার, নিজে কিছুটা হোক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে ওকে সুলতান আহমেদ, অ্যাকচুয়ালি আমরা কইছেন যে খুব সুলতান আহমেদ তত্ত্বগুলো খুবই বাস্তবসম্মত, সত্যি বাস্তবসম্মত। আমরা প্রত্যেক রবিবার অথবা ফ্রাইডে এই বাস্তব তত্ত্বগুলো নিয়ে আইব, স্টুডেন্টের মাধ্যমে হোক বা সিনিয়র কোনো কাউন্সিলর হোক বা কোনো একজন গেস্ট নিয়ে, যেটা হায়ার এডুকেশন এর ক্ষেত্রে আপনি যারা স্টুডেন্ট আছেন প্রত্যেকটা স্টুডেন্ট যেন হেল্প পায়, যেন আসলে এই 2025-এ এটা হোক না ভাই আমি কোন ইউনিভার্সিটি যেতাম, আমি কিতা পড়তাম আমি বুঝলাম না, আমার কিতা ইউকে যাওয়ার ঠিকই বলি না হইতো না, আমি কিতা ইউকে গেলে কিতা আসলে রুজু করতাম পারবো না, আমি কিতা ফরজ চালাইতাম পারবো না। এই জিনিসগুলো যেন আর প্রবলেম নাও, এই বিষয়গুলো আমরা প্রত্যেক উইকলি একবার লাইভ হইয়া বিষয়টা কনফার্ম করবো, জানাইমু। যারা আমরা লোকে জয়েন আসতে অতদিন অত সময় থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেন থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস এন্ড থ্যাংক ইউ আদনান, ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন। আল্লাহ হাফেজ। ওকে বাই, আল্লাহ হাফেজ।